On the occasion of the historic 22nd July, a special tree plantation drive was organized at the Tripura Legislative Assembly premises. Chief Minister Dr. Manik Shah graced the occasion along with the Speaker, Deputy Speaker, Leader of the Opposition and the Congress Legislative Party Leader. July 22 holds a special place in the history of the Tripura Legislative Assembly. To commemorate this significant day, a solemn tree plantation program was held symbolizing the journey of duty, responsibility and honor in democratic governance. The event witnessed the presence of Chief Minister Dr. Manik Shah, Speaker Vishwabandhu Sen, Chief Whip Kalyani Roy, Ministers Ratanlal Nath, Animesh Debbarma, Pranajit Singha Roy and Vikas Debbarma, Leader of the Opposition Jitendra Chaudhary, MLAs Gopal Chandra Roy and Birjit Sinha, Deputy Speaker Ramprasad Paul and several other dignitaries. The ceremony began with the lighting of the ceremonial lamp by the Chief Minister and other guests. Addressing the gathering, CM Dr. Manik Shah said the 22nd July is a proud moment in the state's legislative history. He emphasized that both ruling and opposition parties work towards the common goal of public welfare. He cited the Prime Minister's appeal to plant trees for a sustainable future, underlining that a single tree produces 260 pounds of oxygen and absorbs 48 pounds of carbon dioxide annually. সেই উপলক্ষে আমি বলবো একটা কথা যে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছে যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল একটা দেশ এখানে তৈরি হবে। সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এক পেয়ের মাকে নাম, তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। তো আজকের এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কি কারণে আজকের এই অনুষ্ঠান। সেই উপলক্ষে যে কার্যক্রম রেখেছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান এবং গাছ আমাদের মানে গাছ আমরা জানি যে জল এর অপর আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবলি তো আমাদের অক্সিজেন দেয়, আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো এবং শুধু লাগানো না, তাকে কিভাবে বাঁচানো যায় সেই জিনিসটাও যেন সবাই। Minister Ratanlal Nath in his speech highlighted the significance of this state marking the beginning of Tripura's legislative journey. He noted that the roots of the state development can be traced back to the region of Maharaja Bir Bikram Kishore Manikka Bahadur. উত্তরাধিকার সাংবাদিক প্রতিষ্ঠান ত্রিপুরা রাষ্ট্রীয় ইতিহাস। আজকের এই আয়োজনে আমরা যেমন অতীতের গৌরব স্মরণ করছি, সাথে সাথে ভবিষ্যতের অঙ্গীকারও পূরণ করছি। আজকে ৬২তম প্রতিষ্ঠা বর্ষপূর্তি আয়োজিত অনুষ্ঠান নামকরণ যেটা দেওয়া হয়েছে সত্যি চার মস্তিষ্ক মাথা থেকে এসছে, ধন্যবাদ জানাতেই হয় এবং নির্ভুলভাবে প্রতিফলিত করে ত্রিপুরা বিধানসভা পদ্ধতির ইতিহাস এবং আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই প্রসঙ্গে আমাদের পূর্ববর্তী বক্তারা সুন্দর সুন্দর কয়েকটা তথ্য দিয়েছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যখন জানি, প্রথমে আমি আজ প্রাসঙ্গিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট কয়েকটা কথা বলব। আমাদের ত্রিপুরার ইতিহাসটা সংস্কৃতিতে সমৃদ্ধ একটা এবং মানিক রাজনীতি ত্রিপুরা ছিল একটা সুসংগঠিত রাজনীতি। Leader of the Opposition Jitendra Chaudhary said July 22, 1963 marks the inception of the Assembly's journey. Over the last 62 years, Tripura has witnessed a remarkable transformations. He thanked the Speaker for organizing such a meaningful program even on a small scale. আমার ব্যক্তিগত তরফ থেকে এবং
এই বিধানসভার বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় স্পিকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব। খুব সংক্ষিপ্ত সময়ে হলেও আজকের দিনটিকে মনে রেখে এই কর্মসূচিটি সংগঠিত করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। 1963 ইংরেজিতে আমাদের ত্রিপুরা বিধানসভার যাত্রা শুরু হয়, তার মানে আজ থেকে 65 বছর। তখন ত্রিপুরা পূর্ণ রাজ্য বা আজকের বিধানসভা তার সংসদীয় এখতিয়ার যা আছে সেরকম ছিল না, কিন্তু তারপর আমাদের ভারতীয় সংবিধানের পথ ধরে আমাদের জনগণের হিতে এরকম লেজিসলেটিভ কাজে অংশগ্রহণ করার জন্য সে বিধানসভা ত্রিপুরা যাত্রা শুরু করে। Congress Legislative Party leader Birjit Sinha said it is a day of pride and reflection. He called for remembering past rulers of the state and following their ideals to build a better future. পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় আমাদের বিধানসভা পরিচালনা হয়েছে। পরবর্তী সময়ে নিজস্ব ঘর হয়েছে। যারা করেছিলেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তখনকার মাননীয় স্পিকার রবীন্দ্রনাথ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের এই আমাদের গণতন্ত্রের তীর্থভূমি আমরা মনে করি পবিত্র বিধানসভা। এই বিধানসভায় আমরা অনেক জনস্বার্থে আইন তৈরি করি, জনস্বার্থে আমরা বিরোধী এবং শাসকের মধ্যে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং আমি মনে করি যে একটা পবিত্র তীর্থস্থান, এটাকে সুন্দর করে আমাদের রাখতে হবে। এবং আমি মনে করি ত্রিপুরা বিধানসভা যে ভবনটি উত্তর পূর্বাঞ্চলে একটা উল্লেখযোগ্য একটা ভবন। Several saplings were planted across the assembly premises by Speaker Bishwabandhu Sen and Chief Minister Dr. Manik Shah, marking the occasion with green commitment. Bureau Report, Fact Finder.